মিডিয়ার গোষ্ঠী আইবো আর দিন ভরে এগুলো দিব যায়। আর কালকে সকালবেলায় যত বাস দেয় আমার টাকা কামাবো, ওরা বাস দিব আমার। কথা বলেন না কেন? সাইদি সাহেব 13 বছর বিনা অপরাধে জেল কাটছে একমাত্র মিডিয়ার কারণে। মামুনুল হক 3টা বছর তার জীবন থেকে চলে গেছে জালিমের জিনজিন খেলায়, ধর্ষণ মামলা নিয়ে এখনো বেড়ায় ঘুরে, একমাত্র মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছিল কয়েকটা বছর এই মিডিয়ার কারণে। যদি আমরা আবার জেলখানায় যাই মনে করবেন এই মিডিয়ার কারণে দেখি। আল্লাহ আমাদের হেফাজত করুক, যখন আমি আলোচনা করলাম আমি আলোচনা যত সময় আল্লাহ আমাকে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সভাপতি হিসেবে থাকবে, আপনি থাকবেন ইনশাআল্লাহ। মাহফিলের সবচেয়ে বড় মেন পুঁজি হলো সভাপতি। আর আমি হুজুরের ডাটা যতটুকু এখানে আসার আগে নিয়েছি, আমি দেখেছি হুজুরের ভিতরে একটা তাকওয়া আছে। সে তাকওয়াটা হলো হুজুর মিথ্যাবাদীকে পছন্দ করে না এবং কখনো তিনি মিথ্যা কথা বলেন না, ধোঁকাবাজি পছন্দ বিশ্বাস করেন না। রবিউল ইসলাম সাহেব আল্লাহ কবুল করেন, যখন আমি যার হাতে হাজার হাজার ছাত্র আজকে কোরআনের ইলম অন্বেষণ করে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, মিফতাহুল উলুম মাদ্রাসাকে কবুল করেন, যখন আমি বাবা শুধু আপনাদের খেদমত একটা কথা জিজ্ঞেস করতে চাই, দুনিয়া কি চিরদিন থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? কেউ উপরে রাখতে পারবে? কারো বাপের ক্ষমতায় আপনার ধরে রাখতে পারবে? সময় যখন চলে আসবে চলে যেতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যাওয়ার কোন জায়গা জায়গা নাই। সেই বড় যে মুসলিম মাইকেল জ্যাকসন পৃথিবীতে 250 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? 250। এবং ওই দেশের সরকার বিরাট সমস্ত আমেরিকান, সুইজারল্যান্ড, জার্মান, জাপান সবাই মিলে তার জন্য একটা আলাদা ঘরও করে দিয়েছিল। মাইকেল জ্যাকসনের জন্য আলাদা পানি তৈরি করা হইতো, দুনিয়ার কোন সাগরের পানি না। তার জন্য আসমানের এই শিশিরকে ধরে ধরে, যার ভিতরে কোনো ফরমালিন নেই, দূষণ মুক্ত পানি, এগুলা কিন্তু গেলানকে গেলান খাওয়ানো হইতো যেন সে মরে না যায়। আমার আল্লাহ আইনামা তাকুনু ইউদরিকুল মাউত, তুই যেখানে যাবি মৃত্যু তোর পিছু দিয়ে যাবে। এই জামানাকে জামতলা মাদ্রাসার মোহতারাম সাহেব দুইটা সবক দিয়ে গেছে আপনাদের। এই দুইটা সবকই আপনার আমার জীবনের পথ পথেও জান্নাতের সহজ ভাবে চলার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হাদিসের কোথাও পাবেন না আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসীর, সব জায়গায় পাবেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই জান্নাতের জন্য যথেষ্ট। এই জন্য দুইটা আমল দিয়ে গেছে হুজুর। আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, জীবনটা সুন্দর করার জন্য কোরআনের তাফসীর ছেড়ে কখনো ময়দান ছেড়ে যাবেন না। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আপনি লাখ টাকা দিয়াও, বন্দুক ঠেকাইয়াও আপনি আগামীকালকে আমার এখানে ওয়াজ করাইতে পারবেন না। আর ওয়াজ এখানে করাবেও না এলাকার মানুষ। কথা ঠিক না? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেমন আমার আপনি রাখতে পারবেন না, মৃত্যুর টাইম এসে গেলে আপনারও কেউ রাখতে পারবেন না। বাসানদের দিলটা নরম করে আমার মালিক একটু বুঝায় কইবেন, মালিক তোমার কাছে যদি একটা জিনিস চাই গো মালিক, তুমি আমাদের মাফ না করে এই ময়দান ছেড়ে বাসায় দিবা না। আমার রংপুরের পীরগঞ্জের বাইরা, শুধু আমি আপনাদের কাছে একটা দরখাস্ত দিয়ে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিতে বাবা 450 মানুষ ছিল তখন। কত কত?
1000 বছর বেঁচে ছিলেন আল্লাহর বান্দা। আমার আব্বা, আপনার আব্বা, মানব জাতির স্রষ্টা সৃষ্টি করে প্রথম মানব। কই যাস? ওনে বল, তুই বল, এই লুঙ্গি ধর। মারহাবা বলেন। আচ্ছা, চিন্তা করে মুখবার যাও, মুখ বেঁচেছিল। এক মিনিট টাইম দিলাম, বসেন। আল্লাহ যারা আমার কথায় বসবে এদের সন্তান গলি বানাই দিবেন। আপনারা বলছেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। রাসূল আপনি বলে দেন যারা আপনারা সম্মান করবে, আলেমকে সম্মান করবে, আলেমদেরকে যারা সম্মান করবে সেজন্য আপনারা সম্মান করবে। যারা আপনারা সম্মান করলে সেজন্য আমি আল্লাহকে সম্মান করলো। খালি তো আলেমকে ধরে ধরে গরম ডিম দিবা আর মাদ্রাসা বন্ধ করে দিবা। ওই যে একটা লুচ্চা ছিল না, নুরুল ইসলাম নাহি, ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরপর ছিল দীপু মনি, মনি, ওর খালি গেরা ওটা কবি মাদ্রাসা বন্ধ করবো কেমনে কেমনে। আর এক এক মন্ত্রীর বিপক্ষে, আলেমদের বিপক্ষে কথা বললে সর্বপ্রথম রংপুরের মডার্ন কাবাবে এই কওমি মাদ্রাসার এই রত্ন, আলিয়া মাদ্রাসার রত্নগুলোর কথা ঠিক না? ঠিক জানা আছে আলিয়া মাদ্রাসা তো সরকারি বেতন খায়, কত লাগাম লাগান হইয়াছে, বেশি দুনপুন করবি বেতন বন্ধ করে দেব। কিন্তু কওমি মাদ্রাসা তো আমাকে বেতনও খায় না, আমাকে কেলায়ও না। গ্যাঞ্জাম লাগা, আলিমুল আমার কথা কইব বন্ধ করে দেব। আমার কেরানীগঞ্জে একটা দুইটা মাদ্রাসা বন্ধ করে নাই। মনে রাখবেন, যারা মাদ্রাসা বন্ধ করে দেয় এরা ডাইরেক্ট কোরআনের মার্কাজকে বন্ধ করে দেয়। কোরআন জিন্দা হওয়ার মার্কাজ সমুদ্রকে বন্ধ করে দেয়। আর কোরআন তৈরি করার কারিগর যেখান থেকে উৎপন্ন হবে কোরআনের হাফেজ, এটাকে যারা বন্ধ করে দেয় সে ডাইরেক্ট লাউহে মাহফুজের রাস্তাকে বন্ধ করে দেয়। আর যারা এটা বন্ধ করে এগুলো আল্লাহ বন্ধ করে দিয়ে কথা করে দেখেন। আরো জোরে আস্তে কথা কই না, এখন ভয় নাই। কেন যেন মন কয় কোরআনের রাজ কায়েম হইতে পারে। এই যে কথা কইল নুরুল আমিন সাহেব, জামাতের প্রার্থী, এই 17 বছর এইভাবে খারায় কথা ওয়াজে গেছে, আমার লগে গাইবান্ধা কয়েকটা ওয়াজ করছে, বেচারা পালাই আইছে, আমার মনে আছে। কথা বল না কেন? শুধু বলতে হবে এই কোরআনের জন্য যদি কখনো ডাক আসে, আরে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি আর জাতীয় পার্টি করে হুজুর দল যেটা করি, সবচেয়ে বড় আমার বন্ধক বানাবো এই কোরআন। কোরআন যখন বান্ধব বানাবো, খোদার কসম দুনিয়ার সব দলের নেতা আপনারা ভুলে যাবে, বিবি স্ত্রী পুত্র সবাই ভুলে যাবে, এই কোরআন আপনারা ভুলবেন না। পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার যার তার সাথে বন্ধুত্ব করেন, ছিন্ন করেন, কিন্তু কোরআন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে না। আলহামদুলিল্লাহ বলেন তো। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন তো? সবাই থাকবেন তো? এই দেখেন আল্লাহর কুতুবের মুরিদের হাত পাকা সাথে নিয়ে এসেছে, অরিজিনাল ভোটার, এগুলো অরিজিনাল দেশপ্রেমিক। কথা বল না কেন? শেখ হাসিনারে তাড়াবার পিছনে সর্বপ্রথম ভূমিকা বাংলার জমিনে যেই কুতুবি যেই কথা বল, সর্বপ্রথম হাত পাখা অগ্রনায়ক হুজুরের পিছনে আমি ছিলাম, আমি দেখছি তার অ্যাটম বোমায় তার সেই পজিশনটা কি, তোমরা তো এনতে দেখো না, আমি দেখছি। আরবির সামনে মেজরের সামনে যে ওই নাম দেখি নাই, ওর নামটা কি ছিল, সামনে যে সামনে আসবেন এই পোলাপানের আওয়াজ বন্ধ করতে হবে। ফাইজুল করিম বলেছিলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে পাগড়িটারে বাইন্ধা মাথার তা খুলে মাজায় দিয়ে কইছিল, শুনেন পাগড়ি এখন মাথায় না, এখন মাজায়। আজকে বাধা দিবেন শেখ হাসিনার বাসভবন ঘেরাও করা, বাংলার জমির রক্তের বন্যা বয়ে যাবে। আর মেয়েরা ভোট করে দেখলাম 30 সেকেন্ডের ভিতরে করে ঢোকেন হুজুর, এই যে কইলেন ঢোকেন, সারা ঢাকা শহর যতটা নালা ছিল সব ঢোকা শুরু হয়ে গেল। শুধু একসাথে বলতে হবে
ওই আল্লাহ এখন আছে না নেই? 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলেন তো, যদি কখনো বুলেটের সামনে আবু সাইদের মতো বুট পেতে দিতে হয়, রংপুরের মানুষকে মফিজ করতো, এখন আর মফিজ নেই। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অগ্রভূমিকা পালন করেছে রংপুরের আবু সাইদের ঢাকার করণে তাও বুক পাতা দেয় না। বিএনপির কোন চান্দেও যে মার বলিয়ে কয় নাই, আমরা হুজুররাও কই নাই, কইলেই মফিজের মধ্যে থেকে একজন কইছে। খবরটা জিয়ারত করে আসছি, মাগরিবের আযান হচ্ছে, কবর জিয়ারত করতেছিলাম, আপনারা অনেকে জানেন। দোয়া করি আল্লাহর অন্তরটা কি ছিল তুমি জানো, অন্তরের খবর কেউ জানে না। আর মনের মধ্যে অবশ্যই ছিল স্বৈরাচারের পতন হোক, স্বাধীন বাংলাদেশে মুক্ত কণ্ঠে মানুষ ভোট দিতে পারে, ছাত্র সমাজ জিন্দাবাদ, এই আশা নিয়ে রাস্তায় যাচ্ছে। চাকরির আশায় যায় নাই রাস্তায়, চাকরির আশায় যায় নাই, ভাতের আশায় যায় নাই। ওর ঘরটা দেখে এলাম, যেই ঘর থাকতো আর মারে দিয়ে ভাঙ্গা চূড়া, কিন্তু দিয়ে গেছে ঠিক করে আমাকে। আমার উচিত ছিল ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো আমার এই বক্তব্যের মাধ্যমে আবু সাইদের বাড়িটা অন্তত ইট পাথর দিয়ে গেঁথে সুন্দর করে দেন। শুধু আপনাদের খেদমত আরজ করি, একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহকে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি, একটা আয়াতের তাফসীর করব। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি শরীরে একটা জাকি দিয়া আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا أشد حبا لله। الذين اسم موصول আপনারা জানেন উলামা ইকরাম। আমি আল্লাহকে ওই ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসে যে মুমিন। والذين آمنوا أشد حبا لله, এখানে আল্লাহ আসাধ্য ব্যবহার করেছে, সবচাইতে বেশি ভালোবাসে, বেশি প্রেম করে মুমিনরা আমি মওলার সাথে। এরা দুনিয়ার কারোর সাথে প্রেম করে না, কার সাথে করে? জোরে করুন। এরা দুনিয়ায় প্রেম করে একমাত্র মুমিনরা আমি আল্লাহর সাথে। আর আমার সাথে যারা প্রেম করে ওরা আমার প্রেমিক, ওরা আমার জিম্মায় জান্নাতে যাবে। যেরকম আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো, দেখেন আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর প্রেমিক কারা ছিলেন, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো রে, কে বলেছে? আমি আপনাদের পাওয়ারে বলছি, এই পৃথিবী যখন থাকার জায়গা না, থাকতে পারবো না, আল্লাহর সাথে বন্ধুত্ব না করে বিদায় দিব না। 100% বললেও ভুল হবে না, এক বাক্যে বলতে হবে, সেটা আফগানিস্তান। তাই না? আফগানিস্তান এখনো পর্যন্ত এক খুঁটির উপরে দাঁড়িয়েছে, আল্লাহর দ্বীন হালাল ভাবে চলছে। আফগানিস্তানে কোনো সুদ ওয়ালা ব্যবসা নেই। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদবিহীন লোন দেয় আফগানিস্তান। কোন মদের ভান নাই, মদের লাইসেন্স নাই, কিচ্ছু নাই। আমি হুজুরের সাথে কথা বলছিলাম, খুব আল্লাহ মানুষ, এই মাসের মধ্যে খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ইমানে আমলে তার দান করে, তার মাদ্রাসার ছাত্রগুলো অনেক ভালো, খুব ভদ্র। তো
আফগানিস্তানি বাদশাহ তদানীন্তন কালে একজন বাদশার নাম ছিল, দেখেন আপনার চিনবেন কিনা, নাম তার মাহমুদ গাজনবী। কি নাম? এই মাহমুদ গাজনবী 17 বার এই ভারতবর্ষকে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে মাইকেলা মাইক কমাই দিছে আওয়াজ। এই স্পিকার আমার দিকে একটা ঘোরাও, মনিটর ডাইরেক্ট মারো। মাইক নাই? ঠিক আছে, ওনা থাকলে ওর পয়সাও নাই। একসাথে বলেন, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবী। ওদের আরেকটা পিছনে আহেন, এই লোকটা দেখতে আমার অনেক কষ্ট হয়েছে। পিছনে যাবেন কি আপনারা? এই যে লোকগুলো বসে ডাইনে বামে দেখতেছি, ঘাট দেয় খাই খেয়ে করে দিচ্ছি, একটু পরে তো ঘাড় ব্যথা করে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা যদি আসেন, একটু আগে আসেন, আমরা যদি দেখতেছেন, আমি বুঝতেছি আপনারা এমনি উকি ঝুঁকি দিয়ে দেখতেছেন, পরে ঘাড় ব্যথা এলে যে করবেন হুজুরে দেখতে যে ঘাড় ব্যথা হচ্ছে। আল্লাহ তাকান এদিকে, দেখেন আল্লাহর সাথে প্রেম কারে কয় রে মুসলমানের পোলা। মাহমুদ গাজনবী আফগানিস্তানের বাদশাহ, এক যুগের উপরে নয়, 20 বছরের উপরে আফগানিস্তানের বাদশাহ। 17 বার ভারতবর্ষকে বিজয় করছে আফগান থেকে এসে। আরো জোরে। এই যে আকাটা কষাই মুদি মাঝে মাঝে আমাকে ভয় দেখায়, উড়াই দিবে ইন্ডিয়া বাংলাদেশে। এত সহজ না। তুমি আকাটা মুসলিম না। পাকিস্তানের তারা এসেছে 9 মাস যুদ্ধ করে, কোন অস্ত্র ছিল না। আমরা সেই জাতি, ঠিক না? ঠিক। আরো জোরে। বর্তমানে আবার নতুন স্বাধীনতা চাইতেছে পার্বত্য চট্টগ্রামের বান্দরগুলি। দেখতেও বান্দরের মতো মনে হয়, কথা কর না। আর্মি গুলার টাস টাস করে জঙ্গলের মধ্যে থেকে গুলি করে মারতেছে। তোরা জানোস না, বাংলার মুসলমান, রংপুরের মুসলমান যারা বুলেটের সামনে বুক পাইতে দিতে পারে, ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, পারলে খালি রংপুরের মুভিস গুলা কর না, এগুলো পার্বত্য চট্টগ্রামে কয়েকটা বিমান করে নিয়ে ছাইরা দেখে, ওগুলো সোজা করতে 1 ঘন্টা টাইম লাগবে। আমার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, বাংলার 1 ইঞ্চি জমিন যদি কেউ ষড়যন্ত্রমূলক কথা বলে, কারো হাতে তুলে দিতে চায়, ওই বেঈমানদের জায়গায় পুঁতে ফেলো, বেঈমানদেরকে এই দেশে জায়গা দিব। আমি ভাবছিলাম তাকবীর একটা দিব, ঠিকই মফিজের খাতার নাম আছে, তাকবীর দিবি ইসলামী আন্দোলন, ইসলামী জামাত শিবির, জামাত ইসলাম, বিএনপির ভাইরা এখনো পর্যন্ত নামাজকে তার জীবনে চাইতে বেশি ভালোবাসে। এই মুসলমানের বলা এইবার খেলাইছেন অর্ধেক, এর পরেরটা বা অমরের মতো লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আল্লাহর ওলি যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোররা যেখানে, দেখা যায় বলে আইতাছে মারহাবা বলেন। সারা জীবন চাচা ইউনুসরে সুদখোর
দিয়ে গাইলাম, আল্লাহকে ওইটারই গাড়ে চাপাই তুমি পাল্লা সইয়ে দেখ কেমন লাগে। হাসি না অনসুদ করে গাইলে কথা বল না কেন? তো বেশি। আমার আগের বক্তা অলিকুল শিরোমণি যেটা সবক দিয়ে গেছে, তার আগে বলে গেছে বাড়ি বুজুর্গ পালগঞ্জ আইসে দীর্ঘ গঞ্জ গঞ্জ মিলিয়েছে, কার কেট করে কত জোর আছে। রেডি? বন্ধুত্ব করবেন কার সাথে? না কোন সরকারের সাথে, কোন বেঈমানের সাথে? আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যা আছে ওদের সাথে কোনো আপোষ থাকবে না। জীবন তো ওয়ান টাইম, একবার চলে গেলে আর আসবো না। মারবি মার, চলে তো যাইতে হইব, তোরাতে মরি আর এমনি মরি, মরণ তো লাগবে। তুই বেঈমানের দেখকে তোরে ছুঁই না, তোরে শেষ করে তারপরে মরবো। ঠিক এই তাপসা পালন করে বড় হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গজনভি। 18টা মাদ্রাসার মুহতামিম, 18টা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আমাদের দেশের এমন প্রেসিডেন্টের পিছনে দৌড়াই, এগুলো জানায় যেতে পারে না, ঈদগাহ যেতে পারে না। কথা বলা, ঈদের নামাজ পড়তে গেলে ঈদগাহ দেখি জানাজা খারাইছে, আবার জানাজা গেলে দেখি ঈদের নামাজ পড়তেছে। এলাম আমার নেতা কষ্ট করতেছে, খুব দেরি করে পেয়েছেন। রেডি? 17টা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গজনভি। সংসদের কাজ শেষ করে 12টা পর্যন্ত সংসদের কাজ করতেন। 12টার পরে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহর মাকামে মাহমুদের দলিল নেওয়ার জন্য তাহাজ্জুদে দাঁড়াইতেন। মাহমুদ গজনভি বিছানা ছেড়ে দিয়া বাবা যায় নামাজটা আমি জানি তুমি ঘুমাও না। لا تأخذه سنة ولا نوم। আল্লাহ জানি এই জন্য তুমি অসুস্থ হও না। রাত যখন 12টা বাইজা যাইতো, তোমার নবীর এইভাবে তুমি ডাক দিতে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিল। নবীজি ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ওই যে চাদরটা গায়ে দিয়ে আয়েশার রুমে ঘুমায় আছেন, উম্মে কুলসুমের ঘরে, আপনি উম্মে সালমার ঘরে ঘুমিয়ে আছেন। এ পাগল বলি হাফসার ঘরে ঘুমায় আছেন। নবী গো, আমি মালিক একা বয়ে রইছি, ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি সিয়ারে একা একা বয়ে দেখতেছি, আমার বান্দাকে আমার সাথে প্রেম করার নিয়ত করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমি মাওলার সাথে প্রেম করবে। কবরের 99টা সামের বাইর থেকে পেশা বাঁচার শব্দ। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? আল্লাহু আকবার। বন্ধু বান্ধব কেহ সাথে থাকিবে। আল্লাহ তুমি রহমত দ্বিগুণ যদি তাকায় দেখো, এই ময়দানের মধ্যে কার সন্তান দুঃখী মা নাই রে। ইসলাম সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। বাবা নাই, যখন বাবাই তার মাদ্রাসায় দিয়ে আসছিল, গামছা দিয়ে চোখটা মুছছিল, বলতেছিল রবি উঠবে আলেম হয়ে বাসায় আসবি, আমি তোর বুকের মধ্যে জড়িয়ে ধরে দোয়া করবো এবং বুকের মধ্যে নিয়ে চুমা দিব। আজকে বাবা নাই, বাবার জন্য হাত তুললে বুকটা হাহাকার।
এখনো পর্যন্ত মা বেঁচে আছে। হুজুর বললেন, দেখবেন রাত যত গভীর হয় সবাই ঘুমায়, একটা মাত্র কাজের বুয়া হুজুরের মা সে ঘুমায় না। রবিউল বাবা আইস, বাসায় গেছো? বাবা, রবিউল সাহেবের মা খবর নিতে পারে আর তোমার এই বদ্রি ইয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে খাবারে রাইখে চলে গেছে, আমার খবর কেউ নেই। আমি যখন আজকে 8টি ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমি হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা করছি, আল্লাহ শামসুল মাদ্রাসা। যেদিন আমার পাগড়ি দেয় এরকম মৌলানা পাশ করার পরে, ওই বছর 1999 সালে আমি দাওরা করছি। হুজুর 2000 সালে ইফতার করছি। 1999 সালে দাওরা শেষ করে 2000 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় এরকম মাহফিলের সময় প্রায় 2.5 লক্ষ মানুষের সামনে আমার ডাক দিয়ে বলছিল, মৌলানা ইলিয়াস, প্রায় 800 ছেলে পাগড়ি নিয়েছিল, কারণ গৌহারডাঙ্গা মাদ্রাসায় 3 বছর পর পর তখন পাগড়ি দিত। আমার বছর পাগড়ি দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে সব ছাত্র ভাইয়ের বাবা মায়ের পাগড়ি প্রদান উপলক্ষে আসছিল মাদ্রাসায়। মহিলাদের জন্য আলাদা রুম ছিল, পুরুষদের জন্য আলাদা জায়গা ছিল। যখন আমার মাথায় পাগড়ি পরায় দেয়, সব ছাত্র ভাইরা পাগড়িটা মারে দেখাবার জন্য দৌড়ে গেছে, বাবারে দেখাবার জন্য দৌড়ে গেছে। আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে নাই। হ্যাঁ যুবক ভাইরা, দেখো মাওলানা রবিউল ইসলাম সভাপতি কান্দে। চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে। মারি ছাত্র শিবিরের বন্ধুরা কান্দে। এই মাহফিলে আসতে তোমার কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে। এই কোরআনের মাজমায় যারা কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ। সাপে কাটবে, গুরজ মারবে, যেই ঘরে কেহ নাই রে তোমায় বাজান বাঁচাবে, কেহ নাই রে তোমায় বাজান বাঁচাবে। কেমনে থাকব ওই খবরে পড়িয়া, মাওলা তুমি একা ছেড়ে দিও না। দেখো সভাপতি কেমনে কান্দে, লেবুর রসের মতো পানি ঝরে, চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়, চোখের পানি ছাড়া সংসার গঠন করা সম্ভব নয়, চোখের পানি ছাড়া ইসলামী রাস্তায় করা সম্ভব নয়। কিন্তু অবস্থাও বাংলার জমিনে আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মাদ্রাসা বিরোধী যেই নাস্তিক থাকবে ওর কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দিব। যুবক, যে মাহফিলের সভাপতি কান্দে আর উনি একটু আদ্র আলেম না, ধুনপুন আলেম না আমার মতো, মনে করতে হবে আজকের মাহফিল কবুল। শুধু এখন বাকি আছে তোমার চোখের পানি ফেলাই গুনাহ মাফ করানো। এই ইলিয়াসুর রহমান জিহাদি যদি পাগড়ি নিতে যায়, আবার দাড়ি মুছো তখন ঠিক মতো জ্বালায় ভাই। আমার মা আমার 12 বছর বয়সে বলে গেছিল, ইলিয়াস রে কোনদিন মাদ্রাসা ছেড়ে বাসায় চলে আসবি না। কবরে কে বলেছে জানি না,
ওই পাগড়ি বেচাবার সময় আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা কাশিনী হুজুর আব্দুল মান্নান সাহেব হুজুর চিনবে, হুজুর আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। আমার কান্না থেকে হুজুর বারবার জিজ্ঞেস করে এতে কান্দুস কে? 800 ছেলের মাথায় পাগড়ি দিলাম, তুই কান্দুস কে? আমি বললাম হুজুর আমার পাগড়ি অনুষ্ঠান দেখতে কেউ আসে নাই, আমার মায়া লাগেনি। আমার কলিজার টুকরা রামপুর বীরগঞ্জের ভাইরা, আমার মতো যারা বাসায় যায় মা কয়া ডাক দিতে পারবা না, এই যে আমাদের সভাপতি সাহেব, আর কোনদিন আব্বা কয়া ডাক দিতে পারবো না রে, আর কোনদিন আব্বার বুকের মধ্যে লইয়া এই চিনি ছাড়া দাও, চিনি আলাদা দাও, একসাথে বলতে হবে। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন হাতে নিয়ে বললাম চোখের পানি ছাড়া কোনোদিন আপনি জাহান্নামের আগুন হারাম করতে পারবেন না, সম্ভব না। মাহমুদ গাজনবী সারাদিন জনগণের খেদমত করতেন, রাত 12টার পরে জায়নামাজ দিছে মোহাম্মদ কুদরতি পায় সেজদা দিয়ে কাঁদতেন, আল্লাহ তুমি আমার এত বড় দায়িত্ব দিলে আমি পালন করবো কেমনে? মানুষের যন্ত্রণায় সারাদিন তোমার ডাকতে পারি না, রাত 12টার পরে একটু ডাকছি, তুমি আমার একটু চাও না, বলেন না? ঠিক আজকে সংসদ শেষ করে এবার এই পাশে কথাটা বন্ধ করা যাবে না। মাঠের মধ্যে আপনারা এই যে হুজুর দাঁড়ায় আছেন জানতো, আর এলাকার দুটা মানুষ যান, ঘুষাবেন গাল ঘুষ জড়াইয়া, একা ঘুষ না মরবো না, ওইটি মরে না। বিএনপি এলাকা কম্পিডেন্ট পিটাইছিল, মরছেনি, একটা মরছেনি। আওয়ামী লীগ কম্পিটাইছে এই বদমাস গুলা, তারপর তো মরে নাই। দেখেন হাজার হাজার মানুষ কান্দে, আবার ওখানে বইয়ের আড্ডা মারে, মনে কষ্ট লাগে না? এ চাচা কষ্ট লাগে না? মুসাফিরের বরদোয়া নিষ্ঠা হইতে পারে, বাইতে যাওয়ার আগেই লুলা হয়ে যেতে পারো। কথা বলেন না কেন? পাও দুইটা ধরছি, দেখ দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা কান্দে, বইয়ে বইয়ে কান্দে, এদের সাথে তুই সামিল হ, তোর জীবনের মোড় আজকে ঘুরে যাবে। ওয়াজ শোনা বেশি লাগে না, বেশি ওয়াজ শুনতে হয় না, তবে এটা শান্তি। অল্প কথায় হেদায়েতের মালা গলায় হয়ে যেতে পারে। কষ্ট পাবে টাকা দিকে। মাহমুদ গাজনবী আজকে সংসদের কার্যক্রম শেষ করে বাসার দিকে রওনা হচ্ছে, হঠাৎ করে দেখে পৌরসভার হ্যাজাক লাইটের নিচে, তদনীতিন কালে তো আর ইলেকট্রিসিটি ছিল না, রাস্তার মোড়ে মোড়ে হ্যাজাক লাইট। হ্যাজাক লাইট চিনেন? আজ থেকে 20 বছর আগে ওয়াজ হয়তো, কিন্তু হ্যাজাক লাইট কথা কন, কত হ্যাজাক লাইট কারে কয়? পাম দিলে আলো দেয়। আমাকে নেতা গো পাম দিলে সব দেয়, হ্যাজাক লাইটের মতো নেতা। কথা কন না? হ্যাজাক লাইট ছিল, ওরে যত পাম দিবেন তত আলো বেশি দিব। তাকালে দিকে ঠিক মাহমুদ গাজনবী এই হ্যাজাক লাইট গুলাকে সতেজ রাখার জন্য শত শত কর্মচারী রাখা ছিল, রাস্তা দেখার জন্য। কারণ আফগানিস্তান পুরাটাই পাহাড় মেয়া, সৌদি আরবের মতো। তো উনি সংসদ শেষ করে যখন রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে, ইন দি মিন টাইমে দেখে হ্যাজাক লাইটের নিচে দাঁড়িয়ে একটা 8 থেকে 9 বছরে আব্দুল্লাহ নামে একটা ছেলে আমার মাহমুদের কোরআনকে হ্যাজাক লাইটের নিচে এইভাবে ধরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়ায় দাঁড়ায় সরকারি বাতির নিচে। মন খারাপ, কষ্ট হইতেছে, আর 5 মিনিট কথা বলবো, 5 মিনিট। তোমরা যে তালা মারে তুই সেই তালা খোলন লাগবো না, মুখে তালা মারছে। আগের হুজুর তো বলে গেছে, যত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে জান্নাতের ভিতরে লাগিয়ে দিবেন। এক একটা গাছ লাগান না, জোরে জোরে সুবহানাল্লাহ রেডি আছেন তো ইনশাআল্লাহ? দেখে সরকারি বাতির নিচে দাঁড়াইয়া 8 থেকে 9 বছর একটা বাচ্চা আনুমানিক, সে আমার মাহমুদের কোরআন এইভাবে মুখস্থ করে, একবার খুলে আর একবার মুখস্থ করে। দাঁড়ায় দাঁড়ায় মাহমুদ গাজনবী দূরের থেকে দেখে
চিন্তা করে আমার পিছনে এতগুলো সৈন্য সামন্ত, আমি ঘোড়ার গাড়িতে বসা, গাড়ির আওয়াজ শোনার পর ছেলেটা সে মাহমুদের কোরআনের ধান্দাই আছে। জোরে 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 দীপুমণি আর নারুল ইসলাম নুহু মাদ্রাসা জঙ্গিবাগের আখড়া বানাইতে কথা বলছিলাম। যদি তুমি মুসলমানের সন্তান হইতে একটা কওমি মাদ্রাসায় আল্লাহ আইসা দেখতা হেফজখানার পিছনে রাত 3টার পরে তারা কি করে? সারা বীরগঞ্জের মানুষ ঘুমায়, পীরগঞ্জের মানুষ ঘুমায়, এই মাদ্রাসা মিফতাহুল উলুম মাদ্রাসার হেফজখানা ছেলেরা রাত 3টার সময় উঠা কবরওয়ালাদের খবর লয়। তুমি চান্দুর পর চান্দু ঘুমাও, আর তোমার বাপের কবরের খবর লয় তোমার মাদ্রাসার ছাত্ররা। এরা জিয়াবি হয় না, এরা জিয়াবি। আর যারা খারায়া মতে সারা সপ্তাহ খালি 3টা বাড়ি মারে, খারায় মুইটা কি করে? কুলুক লয়, চেন খুইলা মারে, এমনি 2টা এমনি 1টা, ওযু করে না। কথা বল না কেন? এই মাদ্রাসার একটা ছেলে দেখবেন ওযু ফরজ হয় নাই, 10 বছরে একটা ছেলে বালেগ হয় না, বালেগ হওয়ার আগে যদি কেউ বিনা ওযুতে কোরআন শরীফ পড়ে ওর গুনাহ হবে না। মাসলা জানো মিয়া? যার পরে শরিয়াত ওয়াজিব হয় নাই, ও যদি বিনা ওযুতে পায়খানা করে প্রস্রাব করে আইসাও যদি কোরআন শরীফ পড়ে ওর গুনাহ হবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? নাবালেগ ছেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ও জানে, হুজুরও জানে, তারপর ওযু করে ঠান্ডা পানিতে বাবা আমাদের কোরআন চিন্তা করে। আজকে তাদের গালি দাও, তাদের জন্য কয়টা টাকা চাই, কবে যে ভিক্ষা শুরু করছে। তোর বাপ ইনুস যদি এখন করে মামলা দেয়, দুদুকের মামলা, তোর বাপকে ঠান্ডা করতে দিয়ে লাখ দিবে 5 লাখ, ওইটা সহ্য হয়। আর এই মাদ্রাসা 50,000 দিয়ে আল্লাহর মুখটা ভালো রাখবি, আল্লাহ তোর জান্নাত দিবে, এটা চাস না। কথা বল না কেন? কপাল পোড়া বাট পা। আইনমন্ত্রী একটা ছিল না, যেটা এখন ভেঙ্গুর মধ্যে ও মামুনুল হকরে দেখলি হয়েছে খালি এই আইনমন্ত্রী, ওর মাথার মধ্যে মনে পাগলা কুত্তা কামড়াইছে। এখন অত দেখে যখন ডিমের বৃষ্টি হয় তখন মনে মনে একটু কামড় দিল দেয়। আমার কথাই তো জুনাইদ ভাবনা করে রাখতে আনছিলাম, এই অসল মানুষটারে মারতে মারতে বেহুশ করছিলেন। ছোট্ট ছোট্ট আলেম গুলারে মাইরা জেলখানায় বসছিলাম, একবার মনে করলো পরে। কথা বলেন না কেন? জোরে করো, আরো জোরে। মামুনুল হক দর্শন করতে পারে, বিশ্বাস হয়? এই হুজুরের কাছে যদি তুমি জোর করে বোর কাবার একটা শরীরে ল্যাংটা করে তার রুমে দাও, সেই ইউসুফ নবীর মতো বলতে বাধ্য হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা মাআল্লাহ মাআল্লাহ। মামুনুল হক বৈধ বাউল হয়ে গেছে, ধর্ষণ মামলা নিয়ে এখনো বেড়ায় মাথায় করে ঘুরে। ইসলামী রাজ কায়েম করার আগ পর্যন্ত আলেমদের সম্মান এই দেশে আসে না। কষ্ট হইতেছে? 3 মিনিট কত? রেডি তো? রেডি? হুজুরের সব ঠিক আছে, মাইকটা সুন্দর আছে, গলাটা নষ্ট হয়ে গেল। আগের বক্তা দেখছি গলা মোলা গেছে। এই মুসলমানের পোড়ায় দিকে তাকান, যা হয়েছে কপালে যা হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু আমার দিকে তাকান, যারা আলেমের দিকে সুনজরে তাকাবে, মান আকরামা রাজবান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করে সে যেন আমার নবীর সম্মান করে। আপনি আলেমকে কি মনে করেন? আপনার মতো গাঞ্জা খোর, বোতল খোর? আফগানিস্তানের বাচ্চা পিছনের থেকে বেড়ে 20 মিনিট দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। আমি আর কথা বলি, আমি এবার দেখবো 20 মিনিট আমার মাহমুদের কোরআন তেলাওয়াত পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে শুনছে। তার পিছনে গাছ দাঁড়ায় রয়েছে না, আফগানিস্তানে বাচ্চা দাঁড়ায় রয়েছে, নাজরাইল দাঁড়ায় রয়েছে। ওই 9 বছরের ছেলে ভ্রুক্ষেপ করার টাইম নেই, দেখার টাইম নেই। ও আমার মাহমুদের কোরআনের প্রেমের মধ্যে ডুবে আছে, আমার মাহমুদের প্রেম সাগরে ডুবে আছে, আমার মাহমুদের প্রেম সাগরে ডুবে আছে, আমার মওলানা
সাথে কোরআন করে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলার সময় কোনো বাচ্চা নাই। আল্লাহ কবুল করেন, আমিন। টাকা নাই দেখে মুসলমানের পোলা কোরআন যখন কোন তালিবে ইলম পড়ে তখন একমাত্র আমার মওলার সাথে কথা বলে। কিসের বাচ্চাকে ওই টাকা পাঠায় নাই, আস্তে করে আফগানিস্তানের বাচ্চা পিঠে হাত দিয়ে কয় বাবা তোর নাম কি? ছেলেরা বলতেছে ডিস্টার্ব করেন না তো, আমার সবক ইয়ে দেয়নি। বাবা তুমি পড়ো, আমি তোমার পাশে মাসা খেলাই। আরে আমার দেশের মন্ত্রীগুলো যদি আল্লাহর কুতুব বলে তুমি পড়ো, আমি মশা খেলাই। এটি পরে আপনি কি না 9 বছরের পোলা কি বুঝে? ওর টেনশন আছে আমি হুজুরের সবক ইয়াদ না করলে তো আমি ভোর রাত্রে মার খাম। আমকটা যদি আমার ইয়াদ না, কালকে শুক্রবার আমকটা শোনাই দিই। আফগানিস্তানের বাদশা বলতেছে বাবা তোর নামটা একটু এখন কও। কোলের উপরে বসে জিজ্ঞাসা করছে বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বারুকোটায় তোরাপুরা পাহাড় আফগানিস্তানের সবচেয়ে বড় পাহাড়। এই তোরাপুরা পাহাড়ের জালালাবাদের পিছনে আমার বাবা নাই গো। মাদ্রাসার সব ছেলেদের হেরিকেন আছে, আমার হেরিকেন নাই। হেরিকেন ছিলেন আপনারা? এই হুজুর হেরিকেনে পড়ছে, আমি পড়ছি। জিজ্ঞেস করেন সারা রাত হেরিকেনটা ডিম দিয়ে থুয়া দিতাম। যখন হুজুর পেলে বাড়ি লাভ দিয়ে উঠে হেরিকেনটা সেটাই পড়া শুরু করে দিতাম। আমরা সেই ছাত্র, সেই কষ্টের ছাত্র। এবার আব্দুল্লাহ বলতেছে আমি চিনি না আপনি কে গো, আমি এতিম মানুষ। আমরা এক হেরিকেনে 4 জনে পড়ি, পাশাপাশি 2টা টেবিল লাগাই 8 জনে পড়ি। আপনি কে আমি জানি না, আসলে আমার হেরিকেন নাই। 8 দিনের মাথায় আমরা তেল কিনে দিই এক একজনে এক এক হেরিকেন। 8 দিন পরে আমার তেল কেনার পালা আসে। আমার আজকে টাকা নাই, আমার মা বাসায় কাম করে কিন্তু বেতন পায় নাই, টাকাও দিতে পারে নাই। আমি তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার 7 জন বন্ধু আমার আজকে হেরিকেনে পড়তে দেয় নাই। আমার সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি দেখতেছি পৌরসভার পাশে মাদ্রাসাটা, এই বাতিটা সারা রাত জ্বলে। আমি মাঝে মাঝে আসি এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার মওলার কালাম তিলাওয়াত করি আর মুখস্থ করি। আফগানিস্তানের বাচ্চার চোখের পানি ছেড়ে দিয়া বলে আব্দুল্লাহ রে, আরে রে বাবা আমার বুকে বড় লোকের ছেলেরা 3-4টা টিচার রাখার পরেও পড়ে না। কত বাতি রং বেরঙের কয়েল জ্বালায় দেয় তারপরও পড়ে না। আর তুই সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো, তোর মতো আর দামি কি আছে? বাবা আপনাদের মেপটা হলো মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দিল, খবর লয়ে দেখেন অধিকাংশ অটো রিক্সা চালায় ছেলেদের বাবারা। খবর লয়ে দেখেন সারাটা বছর মাদ্রাসার বোর্ডিং এ ভালো খাবার হয় না, লজিনে ভালো খাবার হয় না গো বাবা। এই যে আপনাদের ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া, বাবা আমি বোর্ডিং এ খাইতাম। বোর্ডিং এ যেদিন বাবা পোল্ট্রি মুরগি দিত অথবা কেউ 5 কেজি গোস্ত কিনা দিত বোর্ডিং এ, গোস্তের ঘেরান যখন পাইতাম এক বন্ধু আর এক বন্ধুরে বলতাম দোস্ত আজকে বোর্ডিং এ গোস্ত দিছে, মজা করে করে ভাত খাবো। বাবা বাটিটা যখন আগা দিতাম বোর্ডিং এ দেখতাম এতটুকু এক টুকরে গোস্ত পাইছি, একখানা আলু পাইছি, একটু ঝোল পাইছি। বাবা গোস্ত খানা খাইতাম, আলু খানা রাতের জন্য রাইখা দিতাম। আজকে ইলিয়াসুর রহমান জিহাদিকে 3 প্রকার গোস্ত দিছে এই মাদ্রাসার প্রিন্সিপাল খাইতে, এক টুকরা গোস্ত খাই নাই বাবা। তখন মনে পড়ে ইলিয়াস রে, এক টুকরা
একটা গোসের জন্য টাকায় থাকতে কমে বড়িকে করতে। আর আজকে তোরে কত দামি দামি খাবার খাবার বিমানে চড়াই আমার বিরিয়ানি ওই কথা ভুলে যাস না। ওই বাল্যকালের কথা ভুলে গেলে আমি আল্লাহরেও ভুলে যাবি। বাবা আমার এতিমখানা মাদ্রাসায় 200-র উপরে ছাত্র। হুজুরকে দাওয়াত দিলাম, যাবেন আমার বাড়ি কেরানীগঞ্জ আমার মাদ্রাসা মসজিদে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আমাকে বলি নাই 1 বছর সিমেন্ট আমায় দেন, চ্যালেঞ্জ করে বলছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম। মাদ্রাসা বানাইছি 5 কোটি টাকা খরচ করে। জিজ্ঞেস করেন এইটারে, ও তো মাঝে মাঝে মাসে 4 বার যায়। কারো কাছ থেকে 1টা টাকা বলি নেই আমার 1 বছর চাউল দেন, আমি মাদ্রাসা চালাবো। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জের মতো জায়গা কিনা নিজে মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আপনারা সমালোচনা করেন না বক্তারা টাকা নিয়ে কি করে। এ চান্দু চাচা, সমালোচনা করার আগে তদন্ত করে দেখবা, ভিজিট করে দেখবা টাকা নিয়ে খেলে কি বরিশে ভরে না আল্লাহর ব্যাংকে জমা করে। এই বেটা বাংলাদেশের সুপারস্টার বক্তা আমার লেভেলে যারা আছে কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদের জায়গা কিনে হয়ে গেছে। পুরুষ মাদ্রাসা মসজিদ ঢাকায় করছি, আমার মায়ের নামে একটা মাদ্রাসা করতেছি, দেখছেন ফেসবুক অনেকে। এই মুসলমানের পোলা এই গ্রামের বাড়িতে গোপালগঞ্জ এই মাদ্রাসা আমার মার নামে করতে যে 3 কোটি গেছে। কাউরে কই নাই যে 3 টাকা আমারে দেন। জাপানি সিস্টেম একটা বাড়ির ভিতরে 40% উপরে হুজুর একটা জাপানি সিস্টেম মাদ্রাসা করছি, কমই মহিলা মাদ্রাসা। কারো কাছ থেকে 1টা টাকা নিব না ইনশাল্লাহ বলে। সমালোচনার আগে আগে দেখবেন আমরা টাকা দিয়ে কি করি। বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, সাথে সাথে জান্নাতের বাড়িও করছি। হাফিজুর রহমান সিদ্দিকী এই বছর 15 কোটি টাকার খালি মাদ্রাসার জায়গায় কিনছে। খালেদ সাইফুল্লাহ আইবি 6 কোটি টাকার জায়গা কিনছে তার গ্রামের বাড়িতে মাদ্রাসা থেকে। হাসান জামিল সাহেব কোটি কোটি টাকার জায়গা কিনছে, প্রজেক্ট ধরছে। আর মেয়ে সারা বছর ওয়াজ করে যা কামাই, 5 বছর ওয়াজ করে হলো একটা জায়গার দাম পরিশোধ করতে পারি না। টাকা তো কামাই। দোয়া করেন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? বিশ্বাস হয়? এবার কানবেন, চোখটা কারো থেকে ঘুরাই না। আল্লাহর সাথে প্রেম কেমনে করে দেখেন, বাদশা হওয়ার পর কেমনে প্রেম করে। আব্দুল্লাহ তোর হেরিকেন নাই না? কোন মাদ্রাসা ছাত্র করি? এই যে মদিনাতুল পাহাড়ের ডালুতে আমাদের বেড়ার মাদ্রাসা। আমিও তো বেড়ার মাদ্রাসায় পড়ছি, হুজুরে তো বেড়ার মাদ্রাসায় পড়ছি। এখন নয় হুজুরের মাদ্রাসা তালাকে তালা বিল্ডিং, হুজুর পড়ছে বেড়ার মাদ্রাসা। যায় দেখে সালা দিয়ে বেড়া দেয়া, খেজুর গাছের কাপড়ি দিয়ে বেড়া দেয়া মাদ্রাসার হেফজোখানায়। আফগানিস্তানের বাচ্চা জিজ্ঞেস করলেন মাদ্রাসার মোতামিমকে আমানুল্লাহ সাহেব, হেফজোখানার হুজুরকে আব্দুর রহমান সাহেব। ছেলেটা রাত 12টার সময় কোথায় যায় খবর লইছেন? স্যার স্যার স্যার। আফগানিস্তানের বাচ্চা মাহমুদ খাজদুরি বলে এখন স্যার স্যার বলতে বলতে মুখে পেহানা তুলে ফেললেন। ছেলেটা কোথায় যায়? আরে বাঘে ধরলো না শিকলে ধরলো, একবারও খেয়াল করলেন না? স্যার বেড়া ভাঙ্গা, কোন দিক দিয়ে কোথায় যায়, ঘুমাইতে যখন টাইম দেয় ও কখন চলে যায় তা তো জানি না স্যার। স্যার কোন আকাম যদি করে থাকে আমি আল্লাহর রাস্তায় আমার ছাত্রের পক্ষ থেকে মাপ চাই। আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজী একটা টাপ দিয়ে হুজুরের বুকে নিয়ে আকাম করে নাই, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে, জান্নাতের রাস্তা খুলে দিছে। স্যার স্যার কি করছে স্যার? এই আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগবে? স্যার এই কয়টা। কয় বেরের তেল লাগে? স্যার এই কয়টা। কয় সেট কোরআন শরীফ লাগে? স্যার এই কয়টা। কয় সেট কাপড় চোপড় লাগে? এই কয়টা। কয়জন হুজুরের বেতন লাগে? স্যার এত টাকা। প্রতি মাসের 30 তারিখ অথবা 1 তারিখ শব্দ মনে
আমি আবার বলছি, যদি সত্যিকারে কোরআনের প্রেমিক হয়ে থাকেন, আপনার জীবনে কোনোদিন এই মাদ্রাসার ওয়াজে বসে এত জোরে আওয়াজ দেন না, এখন কোরআনের প্রেমিক হয়ে একটা আওয়াজ দিবেন কোরআনের পক্ষে। আফগানিস্তানের বাদশা যখন বললেন প্রতি মাসের 1 তারিখ সব গাড়িতে উপস্থিত হয়ে যাবে, আমার দেশের প্রধানমন্ত্রী গুলো যদি এমন হয়ে যায়, বাজান এবার আমার দিকে তাকান, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ রংপুর বীরগঞ্জের যুবক ভাইরা, মাদ্রাসার আলেম ভাইরা, মসজিদের আইম্মায়ে মাসাজিদ ভাইরা, দুনিয়ার কারো কাছে নালিশ দিতে হবে না। রাত 12টায় উঠিয়া যায় নামাজ দিছে, শুধু 2 রাকাত নামাজ পড়িয়া আমার মাওলার একটা কায়দা মতো ডাক দিয়ে টেলিফোনে কথা বলে দেখো, জীবনের সব মুশকিল আসান হয়ে যাবে। আফগানিস্তানের বাদশা বললেন আমি সব কিছু 1 তারিখ পাঠায় দিব। আব্দুল্লাহর তোর ওসিলায় এত কিছু আমি দিলাম, মাত্র তুই আমারে কয়েকটা জিনিস দিবি। আব্দুল্লাহ আমি আপনার কি দিব? টাকার দিকে বাদশা বলতেছে তুই আমার 2টা জিনিস দিবি। কয়টা? জোরে কর, আরো জোরে। কয়টা? 2টা জিনিস দিবি। 1 নম্বরে আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আমার এতিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখা। তুই আব্দুল্লাহ দোয়া করলে আমি মনে হয় রাসূলকে স্বপ্নে দেখতে পারবো না। 2 নম্বরে আমার জীবনে একটা ভালো লোক তালাশ করতেছিলাম, একটা সহি লোক। ওই লোকটার যদি কোনোদিন আমার সামনে পাই, আর জুতা জোড়া আমার এই চাদর দিয়ে মুছে দিল। এই 2টা জিনিস চাই যেন আমি পাই, এই দোয়াটা করবি। আব্দুল্লাহ বলে দিলেন আপনি জানো আমাকে এত কিছু দিলেন, আল্লাহ আপনার এইগুলো দিব। আসতে পেরেছে সুবহানাল্লাহ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট কথা বলবো। একটা শর্তে বলবো, যে উঠবে লুঙ্গি টেনে যাবে। রেডি? তাহলে আপনি সওয়াব পাবেন, কারণ এটা মুমতাজের প্যান্ডেল না। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বলে যে আপনি পাবেন, আপনি এত কিছু দিচ্ছেন, আল্লাহ দিব আপনারে। বাজান দিবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ রাত 3:30টার সময় হাফেজ সাহেব কলিং বেল চাপ দিছি, টেবিলে থাপড় দিছি। হেফজখানার ছেলেরা উঠিয়া ওযু করিয়া বাবা কোরআন শরীফ পড়তে দাঁড়ায় গেছি। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশা নামাজ শেষ করে বাবা রাত 3:30টার সময় মনে মনে ভাবছি ফজর পর্যন্ত একটু ঘুমাই, দেখি আজান দিলি তো আবার উঠে নামাজ পড়তে হবে। বাজারে 5টায় যদি আজান হয় 1.5 ঘন্টা একটু ঘুমাই, তা না হলে তো মাথা ঠিক থাকবে না। আল্লাহর কুতুব 1.5 ঘন্টা বাবা ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই টাইমে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ উস্তাদ হেফজখানার শিক্ষক সবাই বলে দিছি মাহমুদ গাজনবী তোমাদের কাছে 2টা জিনিস চাইয়া গেছি, তোমরা তার জন্য একটু দোয়া করো। হেফজখানার বাবা 45 জন ছেলে মনে মনে বলতেছে তুমি তার মনের আশা পুরা করে দিও। আর আব্দুল্লাহ বলতেছে আল্লাহ মাহমুদ গাজনবীর সাথে নবীর দেখা দিও। আমি আব্দুল্লাহ এতিম, মাহমুদ গাজনবী আমার নবীও ছিল এতিম। এতিম যারা দুঃখে পেটটা ভরা এই রংপুরের ছবি। মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে, আব্দুল্লাহ দরখাস্ত সাবমিট করে দিছে। মাহমুদ গাজনবী সবে মাত্র ঘুমাইতে গেছি, ঘুমের 10 মিনিট পরেই দেখে আমার বিশ্বনবী বিছানার কাছে হাজির। হাত দুটো বাড়ায় বলে মাহমুদ রে
এত বছর তুই আমার দেখার লেগে চিল্লাইছ আর কাঁদছ, আমি নবী ভাবছি তুই যদি আরো চিল্লাস তোর সাথে আরো কিছুদিন পরে দেখা দিব, কিন্তু আব্দুল্লাহর দরখাস্ত আজকে কবুল হয়ে গেছে রে মাহমুদ। আমি নবীর নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমি নবী মদিনার থেকে তোর ইস্তেকবাল জানাইতে আইছি। আমার আব্দুল্লাহ তোর সম্পর্কে আমার কাছে একটা দরখাস্ত দিছে, আমার আল্লাহর কাছে দিছে, আল্লাহ আমার পাঠায় দিছে গো মাহমুদ, আমার বুকের মধ্যে মাহমুদ। বুকের মধ্যে নিয়ে যখন সাইবা ধরছে, বাজান এবার আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া চিল্লাবা আর কানবা আর মালিককে বুঝাইয়া বলবা, আল্লাহ ওই কবরে কেমনে একা একা থাকবো। চারজনে লয়া যখন আমারে কবরে রাইখা আসবে, দুইজন ফেরেশতা আমার কবরে প্রথম ঢুকবে গো, তাদের চেহারার মধ্যে কালো কালো দোলা দোলা দাগ থাকবে, আর পুরো বডির মধ্যে বাবা বড় বড় পশম থাকবে, বড় বড় বাবা গুনার মতো পশম থাকবে। আমি গুনাহগারকে বুকের মধ্যে নিয়ে এমন জোরে একটা চাপ দিবে গো, আরে সুরে গুনার শরীরটা আমার কলিজাটা ঝাঁঝা করে ফেলবে। ওই ফেরেশতার হাত থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচার সিস্টেম নাই বাবা। আমার দিকে তাকাও, আমি একটা কফিন বানাইছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে যখন আমি বাবা কিরাতখানায় পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে বাবা কোনদিন মাদ্রাসা ছেড়ে যাইস না, তুই মাদ্রাসায় যা। আমি মা যদি মারা যায় আবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, আমার কাপড়ের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমাকে এমন কাপড় পরিধান করে রাখাই দিছে। 12 বছরের ইলিয়াস, আমি ওই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারি না রে বাবা। আমার মা কবরে কেমন আছে বাবা জানি না, তুমি মনে রাখো কবরের মধ্যে 99টা সাপ যখন এক একটাই দংশন করবে বাবা, মাটির 70 গজ নিচে তুই আর আমি চলিয়ে যাব। ওই সাপগুলোর জিহ্বার মধ্যে লোহার মতো কটার জিহ্বা থাকবে, একটা টান দিয়ে আবার উঠাইয়া ফেলবে বাবা। পুরা বডিটা আবার ঘেরাও করে ফেলবে, কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া কলিজা গুলা পেটের উপরে রাইখা বারবার মাথার মগজ গুলা খাইতে থাকবে আর বলবে, তোর সাহস কত বড়, আজান শোনার পরেও তুই বিছানায় ঘুমায় থাকতি। আল্লাহ আল্লাহ তোমার পাগল গুলি যারা কাজ দেয়, এই যে দেখো সরবরার পাগল গুলি চিল্লায় আর কান দেয় বাবা। সরমনার মাঠে যারা গেছো, সরমনার মাঠ সম্পর্কে তোমাদের আর বলতে হবে না বাবা। কিছু কিছু পাগল দেখছি আমি, 60-70 বছরের পাগল তো আপনি সরমনার মাঠে দেখছেন, গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে মাহফিলের পরে পড়িয়া যায়, মসজিদে যাইতে গেলে লাঠি লাগে বাবা, জাহান্নামের বয়ান আরম্ভ হইলে এই মানুষটাই লাভ দিয়ে বাসে উঠে যায় বাবা। তখন মনে মনে ভাবি এত শক্তি কই পায় গো, তখনই মনে পড়ে যায় কোরআনে আছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুই কি জানোস না আমি মাওলার সাথে যাদের প্রেম হয়ে গেছে ওদের শক্তি দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না, আমি মাওলাই নিয়ন্ত্রণ করি। বাজার একটা শিক্ষার এখন মাওলারে দিয়ে দেখাই, একটু দাও না। আরে তুমি দেখো একটু তাকাইয়া পাগলগুলো আসরে কেন কাঁদতে থাকে জাহান্নামের বয়ান শুনিয়া, একমাত্র কাঁদতে থাকে বাবা। এরা মুসরা মুসরি আরম্ভ করিয়া দেয়, মনে মনে ভাবে কবরে 99টা সাপ যখন ঢুকবে, একটা সাপের মোকাবিলা করার মতো শক্তি আমার নাই, আমি কেমনে কবরে থাকবো। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাবসুস।
ওই বিষাক্ত আযাব আর গজব জাহান্নামের আগুনের থাবা কেমনে সহ্য করব বলি? যারা এখন তোমারে ভালোবাসার নজর দিয়ে সিকরা সিকরি আরম্ভ করবে, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়বে, তাদের তুমি মাফ করে দিও। আল্লাহ, আমি দেখতেছি সভাপতি সাহেবের দিল এতই নরম, জাহান্নামের কথা শুনলে খোর দিয়া উঠে। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে জাহান্নামের বয়ান করতেন, আল্লাহকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই বাজার এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে বিলালের মতো কিছু পাগল ছিল গো, যারা মাওলার সাথে বিনা তারে টেলিফোনে রাত্রে কথা কইতো তাহাজ্জুদের মাধ্যমে, বিলালের মতো, যায়েদের মতো, আলকামার মতো কিছু সাহাবী বাবা মুসরা আরম্ভ করিয়া দিত। ওদের কি বাবা ধৈর্য রাখা কষ্ট হয়ে যাইতো। বাজান ওরা মনে করতো জাহান্নাম বুঝে আমার সামনে। আল্লাহ দেখেন না কেমনে কান্দে। আপনি কি মাফ করতে পারেন না? আল্লাহ একটু মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এদের চোখের পানির খাতিরে মিফতাহুল উম্মাহ মাদ্রাসা কবুল করেন। বাবা এখানে তাকাবেন, চোখের পানি না আসলে কষ্ট করে দেন, দেখোটা আসে কিনা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই মাহফিলটাই হয়ে যাবে আপনার নাজাতের জন্য যথেষ্ট। মাহমুদ গাজনবীর নবীর বুকের মধ্যে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পানের নবী গো, আমার কলিজার নবী গো, নবী গো, নবীজি, আপনি আমার ঘরে বুকের মধ্যে সাইফা ধরে কপালে সুবা দিয়া কয়, কি চাস? নবী, আমি চাইছিলাম আর দুইটা জিনিস, একটা পাইছি, আর একটা দিয়ে যান। তুই জানোস না মাহমুদ, ভালো লোক তুই তালাশ করে পাস না। হে মাহমুদ, ভালো লোক তালাশ করে পাস না তুই? জুইটা মুছা দিবি তাই আব্দুল্লাহরে কইছ? হে আব্দুল্লাহ চাইতে আর মাদ্রাসার তালবে আলিমদের চাইতে পৃথিবীতে দামি আর কে আছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে হাদিসটা আমি খুতবার শুরুতে বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। আমি নবী শত শত বছর আগে কই আইছি, তুই এরপরও ভালো লোক তালাশ করস, তুই থোত না ভাঙ গেলাম মাহমুদ। সকালবেলায় মাদ্রাসার ছেলেদেরকে বুকের মধ্যে নিয়ে তাদের জুতা পরিষ্কার করবি। জোরে 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 30টা সেকেন্ড। এখন যুবক, এই ইসলামী আন্দোলন যুবক ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, বিএনপির ভাইরা, সর্বদলীয় ভাইরা, দীপ্তমান আওয়াজ দিবা। আল্লাহ রাসূল যদি বলে থাকে মাদ্রাসার তালবে আলিমের জুতা পরিষ্কার করবি, এত বড় আবার কলিজার টুকরা ইসলামী আন্দোলন ছাত্র শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ দেওয়ার জন্য আমি বলে আমার পক্ষে প্রস্তুত হয়ে বসে আছে। যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, আর জায়গায় পুইতা ফেলবে। আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, যে দল মনে চায় সেটাও করতে পারি। ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বললেই আর জায়গায় বাইরে ফেলবো। রাত্রি ওর কল্লা উড়িয়ে দেব, ওরে মারতে যায় ফাঁসির মাংসে চলব। একবার মাদ্রাসা থেকে তাকায় কথা বলবি, খারাপ নজরে যেই দলেরই হোক ওর জায়গায় পিটাই উল্লা বানাবো। কাকে রাজি আসো? আর আমরা আল্লাহকে হাত বুঝে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ তাকায় দেখো, হাজার হাজার মুসলমান 25 অক্টোবর সাক্ষী রেখে গেলাম এই পীরগঞ্জের জমিন, যে পীরগঞ্জে আবু সাঈদ শহীদ হয়েছিল জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ মুসলমান হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। অনেক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে। জুলাই আন্দোলনের তালিকা করতে যে মাদ্রাসার ছেলেকে বাদ দিছে। ডাক্তার ইরোজ
যদি গজব কখনো আসে, 8টার বার এই কারণে গজব আসবে। সবাইরে ডাকলেন, সরমনা পিসাবে ডাকলেন না। ও আপনার আঙ্গুল দিত, দীপ্ত কণ্ঠে বলতে হবে, আলেম ওলামা কোনোদিন কাউকে খাতির করে না। ডাক্তার ইউনূস সাহেব, আপনি অপরাধ করে দেখেন, আপনাকেও খাতির করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। অপেক্ষা করেন। কষ্ট হইতেছে? 1 মিনিট। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুম বাদ দিয়ে দিলেন। একটা দৌড় দিয়ে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চার জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই? ওই এতিম আব্দুল্লাহ কই? সে বাথরুমে গেছে। মাহমুদ গাজনবী দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা বাবা? এখন কানবেন 2 মিনিট। আব্দুল্লাহ বলে, এই যে আমার স্যান্ডেল। স্যান্ডেল দিয়ে কি করবেন? এদিক দিয়ে খুলে দেখে জুতার মধ্যে 8টা করে সেলাই দিয়ে। জুতা কেনার তৌফিক নেই, জুতা কেনার তৌফিক নেই। জুলাই আন্দোলনের আবু সাইদ ঠিকই শহীদ হয়েছে। আবু সাইদের ঘরটা দেখে, মাটির ঘর দেখে বুকের মধ্যে কান্না আসছে। যেই ঘরের মধ্যে আবু সাইদ থাকতো, আব্দুল্লাহ 8টা করে সেলাই দিয়ে জুতা, প্লাস্টিকের জুতা। মাহমুদ গাজনবী বুকের মধ্যে দিয়ে চাদর দিয়ে বসে আর কয়, মালিক রে, তোমার নবী না বলে গেছে আমার স্বপ্নে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখায় এবং শেখায়। আমি আব্দুল্লাহ জুতা মুছে দিছি। এই আব্দুল্লাহ জানো কি আমাদের মাঠে বলে, আমি আমার আব্দুল্লাহ জানো, আমি আফগানিস্তানের বাদশাকে একবার চিনতে পারে। আমার জন্য নবীর গাড়িতে জান্নাত উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাত উঠায় দেয়, নবীর গাড়িতে জান্নাত উঠায় দেয়। এরপরে তে মাহমুদ গাজনবীরে গাছে সালাম দিত, বিল্ডিং এ সালাম দিত। তার যুদ্ধে যাওয়া লাগতো না, ভারতে শুধু তার জুব্বাটা পাঠাই দিত। জুব্বার অ্যাকশনে রক্তে কারিম বিজয় লাভ করাইতেন। কারণ ওই জুব্বার সাথে আমার নবীর ঘাম লেগেছিল, রাতের অন্ধকারে চাপ দিছে। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় বলেন, মাদ্রাসার ছেলেদের ভালোবাসা অন্তরের দরকার আছে না নেই? আছে। 30টা সেকেন্ড আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এমন কোন পাগল আছেন মোনাজাত না করে কেউ যাবেন না? আমি আপনাকে পাও ধরছি, আমি মুসাফিরের সাথে একটু দোয়া করে যাই, ইনশাল্লাহ বলেন। যাবেন তোমার সাথে মুসাফা করে? যাবেন তোমার সাথে দোয়া করে? যারা যাবেন আমি বলে গেলাম, আমার যেরকম আমার মায়ের দোয়া কবুল হয়, আমি আলেম হয়েছি, হুজুরের বাবার দোয়া, হুজুরের মার দোয়া, হুজুর আলেম হয়েছে। আপনার সন্তান আলেম না হলেও ব্রিগেডিয়ার হোক, জেনারেল হোক, সুশিক্ষায় শিক্ষিত হবে, কোনোদিন নেশাখোর হবে না। আলেমদের দোয়ায় শরীক হন, ইনশাআল্লাহ। দোয়ায় থাকবেন তো? আমি দেখবো আমার সাথে ওয়াদা কে কে দিবেন যে মোনাজাত করে কে কে যাবেন, হাত তুলেন। উড়া উড়া পিছনে যারা দাঁড়ায় গেছে আমি দেখতেছি চান্দু। আল্লাহ যারা ওয়াদা দিছে এই হাতগুলোকে জান্নাত নসিব করো। আল্লাহ আজকে 25 অক্টোবর রাত 12টার বেশি বলতে দেন, বলে নেই বলতেছে 12টার বেশি হয়ে গেছে মালিক। এই 12টার সময় পীরগঞ্জের জমিনে, রংপুরের জমিনে আল্লাহ হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে থাকবে আমি জানি না। পুরুষ প্যান্ডেলে যত মানুষ, এর ডাবল মানুষ মহিলা প্যান্ডেলে। আল্লাহ তুমি দেখো এই 12টার সময় হাত উঁচা করে ওয়াদা করছে আল্লাহ 25 অক্টোবর একজনও যাবে না। আল্লাহ এই 25 অক্টোবর এই মাদ্রাসার মাহফিলকে কবুল করা, সভাপতি সাহেবের চোখের পানিকে কবুল করো মালিক। তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও, তার মাদ্রাসা তুমি কবুল করো। এই মাদ্রাসায় হুজুরের চোখের পানির খাতিরে দাওরা হাদিস বানাও। বসেন, ওয়াদা দিছেন তো যাবেন না? 30টা সেকেন্ডে বলবো। আমি ইলিয়াস রহমান জিহাদির মা বলছি, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকা খরচ করে বাড়ি বেচে মসজিদ বানাইছি। 2টা পাও ধরে বলছি আপনার বাড়ি বেচতে হবে না, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন। এখানে অনেক বড় লোক আছেন, গরিব মানুষও আছেন,
30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া, আমার মা দুঃখিনী আজকে নাই, মায়ের বাড়িতে থাকি, মা মাটি দিয়ে ঘর বাইন্ধে গেছে, ওই ঘরে থাকি, কিন্তু মা আজকে কবরে। কথা বলা যাবে না? হুজুর আমার আব্বা ঘর বাইন্ধে গেছে বিল্ডিং, কিন্তু আমার আব্বা কবরে। বাবার জন্য, মার জন্য, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ড একটা মানুষ লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমি দরকার 1 বছর সময় লাগাই, আস্তে আস্তে করে 5,000 10,000 করে দিয়ে দিয়া 50,000 টাকা এতিমখানা মাদ্রাসায় আমি দিব। যদি একটা লোক লাভ দিয়ে দেয়, এরা বলেন আমি আপনার বন্ধু বানাই মার ছাড়বো, আপনার বাবা কবরে ভালো থাকবে, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন, কোটি কোটি টাকার মালিক হবেন আপনি। একজন লোক দাঁড়ায় বলেন তো 50,000 টাকা দিবেন 1 বছর দরকার হয়? বলেন একটা লোক কে দিবে 50,000 টাকা? একটা লোক, একটা লোক, একটা লোক 50,000 টাকা দরকার, 1 বছর সময় লাগে, আপনি আস্তে আস্তে করে দিবেন। কোন একটা লোক নাই? আল্লাহ আমার জীবনে কোন দেশের ফেল নাই। আল্লাহ তুমি একটা লোকের তৈরি করে দাও। আল্লাহ যদি একটা যুবক দাঁড়ায়, একটা দাড়ি পাকা বাজান দাঁড়ায়, তার বাবা মারে মাফ না করে তুমি ছাড়বা না? বলেন না একজন কে দিবেন 50,000 টাকা? একটা লোক, একটা লোক, একটা আল্লাহর পাগল কে দিবে? একটা লোক বলেন হুজুর আমি 50,000 টাকা